আশা করছি সকলে ভালো আছে। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক 2K-তে স্বাগত। আজকে আমি যেটা ক্লাস করব সেটা হচ্ছে পেজ 183, মানে ম্যাথামেটিক্সের পেজ 183 পেজের সেট নম্বর 7। অর্থাৎ আমি আজকের এই ভিডিওই তোমাদের ম্যাথামেটিক্সের টেস্ট পেপারে 7 দাগের যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে 7 দাগের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। আর এই অঙ্কগুলো থাকবে দুটো চ্যাপ্টার মিলে। একটা থাকবে তোমার দ্বিঘাতকরণী আর একটা থাকবে তোমার ভেদ। ঠিক আছে, তার মানে যে কোনো দুটো করতে বলবে, যে কোনো একটা করতে বলবে তোমাকে। টোটাল মার্ক হচ্ছে 3, দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে। ঠিক আছে, তো আমি আজকে যে ভিডিও আলোচনা করব সেটা হচ্ছে তোমার সেট 7, 8 এবং 9। অর্থাৎ 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর স্কুলের যেসব 7 দাগের যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আজকের ভিডিও আলোচনা করব। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বললো, যদি তোমরা এই ক্লাসগুলোর পিডিএফ নিতে চাও, ম্যাথামেটিক্সের তোমার যতগুলো ক্লাস হয়েছে সমস্ত পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ঠিক আছে, কী বললাম যে 8145150357 এই নম্বরে তোমরা যোগাযোগ করো। শুধু ম্যাথামেটিক্সের পিডিএফ নেই, ম্যাথামেটিক্সের মধ্যে তুমি কী কী পাচ্ছ দেখো। ম্যাথামেটিক্সের মধ্যে পাচ্ছ তুমি 1 মার্ক, 2 মার্ক, অর্থাৎ 1 মার্কের শূন্যস্থান, এমসিকিউ, সত্য মিথ্যা, এবং 2 মার্কের সমস্ত তো থাকছেই। ঠিক আছে, 11টা সেট কমপ্লিট, 12টা সেট কমপ্লিট আছে কিন্তু 1 এবং 2 মার্কের। তার সঙ্গে আমার যে বড় ক্লাসগুলোতে বড় মার্কগুলো 3 মার্ক এবং 4 মার্কের যে অ্যান্সারগুলো আছে সেগুলো আমি এখন করছি। যতদিন টাইম আছে তার মধ্যে আমি যতটুকু পারবো করতে সে সমস্ত ভিডিওগুলো তোমরা পাবে। তার মধ্যে আমার অলরেডি তোমার 6 দাগ কমপ্লিট, 12 দাগ কমপ্লিট। 6 দাগের অঙ্কগুলো এবং 12 দাগের অঙ্কগুলো পুরোপুরি কমপ্লিট, এবং তার সঙ্গে তোমার 7 দাগের, 8 দাগের অঙ্কগুলো ছটা ছটা করে সেট কমপ্লিট আছে, এবং তার সঙ্গে 15 নম্বর দাগের কোশ্চেনগুলো কমপ্লিট আছে। তোমরা পিডিএফ নিলে তোমরা ওই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, আজকে যেটা ক্লাস হয় সেটা হচ্ছে তোমার ভেদ এবং দ্বিঘাতকরণী থেকে 7 থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো। প্রথমে যেটা আমরা করবো সেটা হচ্ছে প্রথম যে সেটটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 7 নম্বর পেজ 183 পেজে 7 নম্বর সেটের যে দুটো অঙ্ক আছে তোমার সেটা দেখি। প্রথমে যে ভেদের অঙ্ক দেওয়া ছিল। ঠিক আছে, বলা আছে যে যদি এক্স যদি ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত বেঁধে থাকে, যে এক্স যদি ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত বেঁধে থাকে তাহলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াইয়ের লঘিষ্ঠ মান হবে যখন এক্স সমান সমান ওয়াই। ঠিক আছে, তো এই অঙ্কটা করার জন্য কিভাবে করব দেখো। প্রথমে আমরা কি করব, যে বলা আছে যেটা যে এক্সটা ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, যে এক্সটা যদি ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত বেঁধে থাকে তাহলে আমরা কি লিখতে পারবো ব্যস্তভেদ কি জানি, যে এক্স সমানুপাতে কী হবে 1/y হবে, যেহেতু এক্সটা ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। যদি সরল বেঁধে থাকতো তাহলে কী লিখতাম, যে এক্স সমানুপাতিক ওয়াই। যেহেতু ব্যস্ত বেঁধে বলেছে তার জন্য লিখেছি কী বলতো, এক্স সমানুপাতিক 1/y। তাহলে আমরা সমানুপাতিকটা যদি উঠাতে যাই তাহলে একটা কনস্ট্যান্ট কে নিতে পারবো, আর কনস্ট্যান্ট কে নিলে আমরা কি সমান দিয়ে লিখবো। তাহলে এক্স সমান সমান কী পেয়ে যাচ্ছি, k/y, যেখানে কেটা কী বলতো একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অতএব এক্স ওয়াই সমান কী পাচ্ছি, তাহলে অতএব এক্স ওয়াই সমান সমান কী পেয়ে যাবো, কে পেয়ে যাবো। অতএব এক্স ওয়াই সমান সমান কী পেয়ে যাবো, কে পেয়ে যাবো। ওকে, এটা পেলাম। এখন যে এক্স প্লাস ওয়াই সমান সমান কী লিখতে পারবো, এখন এক্স প্লাস ওয়াই লিখতে পারবো যে রুট এক্স স্কোয়ার প্লাস রুট ওয়াই স্কোয়ার। কারণ রুট এক্স স্কোয়ার মানে এক্স আর রুট ওয়াই স্কোয়ার মানে ওয়াই। এবার এই দুটো আবার ফর্মুলা করবো, হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্মুলা আছে এ প্লাস বি তাহলে স্কোয়ার প্লাস 2ab, মানে রুট এক্স প্লাস, ফর্মুলা হচ্ছে কি, যে রুট এক্স মাইনাস মানে এ মাইনাস বি, দুটো ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে এ প্লাস বি তাহলে স্কোয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে এ মাইনাস বি তাহলে স্কোয়ার প্লাস 2b। আমরা মাইনাস ওয়ালা ফর্মুলা করছি, যে রুট এক্স মাইনাস রুট ওয়াই তাই স্কোয়ার প্লাস 2 রুট এক্স ওয়াই। তাহলে দেখো যদি এক্স, আমরা কি জানি যেহেতু এক্স ওয়াই টার্মটা, এই এক্স ওয়াই টার্মটা কি ধ্রুবক, এই যে
এক্স ওয়াই সমান সমান কি ধ্রুবক, তার মানে এই টার্মটা ধ্রুবক হলে আমরা কি লিখতে পারবো এক্স প্লাস ওয়াইয়ের মান ক্ষুদ্রতম হবে যদি তোমার রুট এক্স মাইনাস রুট ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকাল টু ক্ষুদ্রতম যদি এটা সমান সমান এর মান ক্ষুদ্রতম হয়, অর্থাৎ একটা বর্গের ক্ষুদ্রতম মানটা কী হবে, একটা ক্ষুদ্রতম বর্গের ক্ষুদ্রতম মান সবসময় কী হয় 0 হয়। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে দেখো সলভ করো। এই সলভ করো অঙ্কটা কিন্তু আমার অ্যান্সারটা ঠিকঠাক আসেনি আমার যতদূর সম্ভব। ঠিক আছে, কোথাও একটা ভুল হচ্ছে, তো আমি তোমাদের আমি এটা বলছি না, তোমরা জাস্ট এটা দেখো কোথায় ভুল হয়েছে। সেটা যদি কোথাও যদি আমার ভুল হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাও যে স্যার এই জায়গাটায় আমার ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে আমি সেটা কারেকশন করে আবার অঙ্কটা দেওয়ার চেষ্টা করব। তোমরা জাস্ট অঙ্কটা দেখো যে কোথায় আমার কোন জায়গাটায় ভুল হচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু চোখে পড়ছে না বা আমি বুঝতে পারছি না কোন জায়গাটায় ভুল হচ্ছে। তোমাদের যদি মনে হয় যে এই জায়গাটা ভুল আছে তাহলে বলো আমাকে। ঠিক আছে, একবার আমি প্রথম থেকে আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা একবার দেখে নাও অঙ্কটা কোথায় ভুল হচ্ছে। শেষমেশ যে আমার যে অ্যান্সারটা আছে তোমার এটা আছে, এটার থেকে আমি আর বেশি কিছু করতে পারছি না। ঠিক আছে, তো তোমরা একবার চেক করো, চেক করে আমাকে জানাও যে কোন জায়গাটায় ভুল হচ্ছে। ঠিক আছে, কী করলে ঠিক হবে। ওকে, তারপরে আসি আমরা 8 নম্বর সেটের, অর্থাৎ 8 নম্বর যে স্কুল আছে পেজ 186, সেটার অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করছি। তাহলে 8 দাগের সেটের অঙ্কগুলোর অ্যান্সার বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। সলভ করতে বলেছে, কী দেওয়া আছে সরলটা, বলছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমাকে সলভ করতে বলেছে। এই সলভটা অলরেডি কিন্তু আমরা প্রথমে দিকে একটা ফার্স্ট বা সেকেন্ড সেটের মধ্যে অঙ্কটা আছে সেটা করেছি, যে এই টার্মটা সমান দেওয়া ছিল 14, এই টার্মটা যদি 14 হয় তখন আমাকে এক্সের মান বের করতে বলেছিল। ঠিক আছে, তো এখানে সেম অঙ্ক, জাস্ট 14টা নাই, কী করবো, ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, তো লসাগু করতে হয় নিচের হরগুলির, তো হরগুলির লসাগু করলে কী হয়, এই দুটো সংখ্যার গুণফল। এবার এটা দিয়ে এই পুরো টার্মটাকে ভাগ করলে কী পাবো, এই যে এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর উপরেও থাকছে তোমার কি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে গুণ করলে কী পাবো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। একই রকমভাবে প্লাসের প্লাস থাকলো, এই টার্মটা আউট পড়ে থাকছে কি এই টার্মটা আর এই টার্মটা, আর এই দুটো গুণ করলে কী হবে স্কোয়ার হবে। তাহলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস একটা ফর্মুলা পাচ্ছি আমরা, হ্যাঁ, যে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার, মানে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে কী লিখছি 2 ইন্টু এ স্কোয়ার, এখানে এ মানে হচ্ছে এক্স মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার বাই, আর নিচেটাও কিন্তু আমরা ফর্মুলা পড়ছে কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে, যার ফর্মুলা হচ্ছে কী বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখানে দেখো কী পাচ্ছি, তাহলে যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে উপরে দেখো আমরা কী বলি 2 ইন্টু থাকলো এক্স স্কোয়ার, আর এই রুট আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পরে যাচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে এখানে কেটে যাচ্ছে কি মাইনাস দিয়ে গুণ করলে কী হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। তাহলে এবার উপরে দেখো কী পাচ্ছি, যে নিচে তো তোমার দেখো এটা কেটে যাচ্ছে নিচে 1, তাহলে নিচে আর কিছু দেওয়ার দরকার নাই। তাহলে উপরে কী পাচ্ছি দেখো 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2, তাহলে সমান সমান কত পাচ্ছি বলো তো 4x স্কোয়ার মাইনাস 2, 4x স্কোয়ার মাইনাস 2। এই সরলটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, এই সরলটা যখন দেওয়া থাকবে যে সমান সমান 14 হলে এক্সের মান নির্ণয় করো, তখন কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট 8 নম্বর সেটের 2 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে,
তো এটা কিভাবে করবো দেখো, প্রথমে আমাদের দেওয়া আছে যে এ সমানুপাতিক বি এবং বি সমানুপাতিক সি হলে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমানুপাতিক 3 এ বি সি। তো প্রথমে আমাদের যেটা দেওয়া ছিল যে এ সমানুপাতিক বি, তাহলে সমানুপাতিক উঠলে আমরা কী লিখতে পারবো, এ সমান সমান কে ওয়ান বি, যেখানে কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। একই রকমভাবে বি সমানুপাতিক সি, তাহলে বি সমান সমান কী পাবো, কে টু সি, এখানে কে টু হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এখন এ সমান সমান কী পেয়েছিলাম, কে ওয়ান বি, আর বি সমান পেয়েছি কে টু সি। এই বি এর জায়গায় আমরা বসাবো কী বলো তো, কে টু সি বসাবো। ঠিক আছে, এই বি এর জায়গায় আমরা বসাবো কে টু সি। তাহলে আবার কী পেয়েছি, এ সমান সমান কে ওয়ান বি, বি এর মান হচ্ছে কে টু সি, সমান কী পেলাম, এ সমান সমান তাহলে কে ওয়ান কে টু সি। তাহলে এর মান পেয়ে গেলাম তোমার এখানে কে ওয়ান কে টু সি, আর বি এর মান পেয়ে গেছি তোমার কী বলো তো, কে টু সি। এবার এখন আমরা কি করতে পারবো, এখন বের করছি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই 3 এই টার্মটা বের করছি। এই টার্মটা যদি আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ নিয়ে আসতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমরা কী করছি, জাস্ট মান বসালাম এই লাইনে, যে এ এর মান হচ্ছে কে ওয়ান কে টু সি তার কিউব প্লাস বি এর মান হচ্ছে কে টু সি তার কিউব প্লাস সি কিউব থাকলো। এখন নিচু মান বসালাম, গিয়ে এই টার্মটা পেলাম কি, যে কিউ করলে মানে কি পুরোটারই কিউব, মানে কে ওয়ান কিউব প্লাস কে ওয়ান কিউব কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব বাই 3 কে ওয়ান কে টু স্কোয়ার সি কিউব হচ্ছে। ঠিক আছে, উপরের টার্মে দেখো, উপরের টার্মে কিন্তু আমার সি কিউ কমন যাচ্ছে, এই টার্মে কিন্তু আমার সি কিউ কমন যাচ্ছে। সি কিউ কমন নিলাম, তারা পড়ে থাকছে কি, কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান বাই এই টার্ম। এবার দেখুন এখানে সি টার্ম সি কিউব কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কত আমার, কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান বাই 3 কে ওয়ান কে টু তার স্কোয়ার। তাহলে এই টার্মটা দেখো, পুরো টার্মটা কিন্তু আমরা কী পাচ্ছি, একটা অশূন্য ধ্রুবক পাচ্ছি। তাহলে এই টার্মটা যদি আমরা ধ্রুবক পাই তাহলে অতএব কী লিখতে পারবো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমানুপাতিক এ বি সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার প্রুফ। তাহলে আমাদের 8 দাগ 8 নম্বর সেট কমপ্লিট। এবার আমরা যেটা আছে সেটা হচ্ছে 9 নম্বর সেট, এবং এটা হচ্ছে লাস্ট সেট। লাস্ট সেটের অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলো, তোমরা যদি এই সমস্ত ক্লাসের পিডিএফ নিতে চাও, ম্যাথামেটিক্সের সম্পূর্ণ ক্লাসের, মানে এই ক্লাস প্লাস আরও যতগুলো সমান শর্ট কোশ্চিন 2 মার্ক 3 মার্ক 4 মার্কের যে করা কোশ্চিন করেছিল, যদি পিডিএফ নিতে চাও, আর পিডিএফটা থাকবে যেটা দেখতে পাচ্ছ তোমরা ভিডিও, এরকমই পিডিএফ থাকবে। এইটা পিডিএফ নিতে চাইলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো, 8145150357। শুধু ম্যাথামেটিক্সের জন্য 50 টাকা, এবং যদি তোমরা যে কোনো দুটো নাও তো 100 টাকা, আর 3টে নিলে তোমরা পাবে, 3টে নিলে গেলে তোমরা মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স 3টে নিলে টোটাল হচ্ছে 125 টাকা। ওকে, তাহলে এই অঙ্কটা যেটা করছি সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আর এই অঙ্কটা তোমরা একটু ভালো করে বুঝে নাও, শিখে নাও, কারণ তোমরা এক্সের মানটা কিন্তু অন্য থাকতে পারে। তাহলে দেখা হলো যে এক্সের মানটা দিয়ে হচ্ছে √3 পরিবর্তে দিয়ে হচ্ছে √5, তখন কি করব, তখন একটা ঝামেলা সৃষ্টি হবে। তার জন্য তোমাদের বলবো অঙ্কটা একটু ভালো করে বুঝে নিতে, কারণ এই অঙ্কটায় আসবে জাস্ট ওখানে তো √3 পরিবর্তে √5 দিয়ে দিল, যেটা তোমাদের এটা হচ্ছে উদাহরণ অঙ্ক, আর তোমাদের অঙ্ক বইয়ে যেটা আছে সেটা হচ্ছে √5 আছে। তো অঙ্কটা দিতে তোমার সমস্যা হবে, তার জন্য বলবো তোমাদের যে এটা অঙ্কটা ভালো করে একটু দেখতে শিখে নিতে। ঠিক আছে, তো কী দেওয়া আছে, বলেছে যদি এক্স সমান সমান √3 প্লাস 1/√3 - 1 এবং এক্স ওয়াই সমান সমান 1 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করতে বলেছে। ওকে, তো এটা মান নির্ণয় করার জন্য আমাদের যে টার্মটা প্রথমে দরকার সেটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই। তো এক্স ওয়াইয়ের মান তো দেওয়া আছে 1, এক্স ওয়াইয়ের মান এখানে দেওয়া আছে 1, তাহলে আমাদের কি দরকার, এক্স প্লাস ওয়াই দরকার। তো এখানে ওয়াইয়ের মানটা কীভাবে পাবো, তো এখানে ওয়াই সমান সমান কী পাচ্ছি, 1/x। 1/x মানে কি, 1/x-এর মানে কি √3 প্লাস 1/√3 - 1, আর এটাকে উল্টো মানে সমান আকারে কী পাবো, যে √3 - 1/√3 প্লাস 1। ওকে, √3 প্লাস 1, তাহলে এটা পেলে আমরা ওয়াইয়ের মান। এবার বের করবো এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই বের করার জন্য কী করবো, দুটো যোগফল।
সেই দুটার যোগফল বের করলাম যে √3 + 1/√3 - 1 প্লাস √3 - 1/√3 + 1। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করো। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করে এই যে এক্স প্লাস ওয়াইয়ের যে মানটা পাচ্ছি আমরা, এই এক্স প্লাস ওয়াইয়ের মানটা কী পেলাম দেখো তো, এক্স প্লাস ওয়াইয়ের মান পাচ্ছি তোমার কত, 4। ঠিক আছে, কীভাবে আসলো একবার দেখে নাও। যে ভগ্নাংশের যোগ করলাম, যে ভগ্নাংশের যোগ করলে কি, ভগ্নাংশের যোগ করতে কী করতে হয়, প্রথমে লসাগু করতে হয়। তাহলে এই দুটো লসাগু কী হবে, গুণ আকারে বসবে, অর্থাৎ √3 - 1 × √3 + 1। তাহলে এই টার্মটা বাদ হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি √3 + 1, তাহলে √3 + 1 তার স্কোয়ার, আর এখানে পাচ্ছি তোমার √3 - 1 তার স্কোয়ার। আগের অঙ্ক একটা করলাম একদম সেম। ঠিক আছে, তাহলে এখানে তোমরা কত মার্ক পেলাম, কত মান পেলাম, 4 পেলাম। অর্থাৎ এক্স প্লাস ওয়াই মান 4 আর এক্স ওয়াই মান কত ছিল, 1 ছিল। আমাদের যেটা মান নির্ণয় করতে বলেছে সেটা কি, যে x² - xy + y² বা x² + xy + y²। তাহলে প্রথমে আমরা কী করলাম, যে x² + y² - xy বা x² + y² + xy টার্মটাকে সাজালাম। এবার এই দুটো টার্মের জন্য আমরা ফর্মুলা করতে পারবো, সেটা হচ্ছে x + y তার স্কোয়ার -2ab, তাহলে x + y² - 2xy - xy বা x + y² - 2xy + xy। ওকে, এবার মান বসাও। তাহলে x + y এর মান কত, 4, তাহলে 4² - 2 × xy মানে 1, তো × 1 - 1। নিচে একই রকমভাবে মান বসালাম, উপরে পাচ্ছি 16 - 3 আর নিচে পাচ্ছি 16 - 1। তাহলে অতএব কত পাচ্ছি, তাহলে এখানে যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে 13/15। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 13/15। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা নেক্সট কোশ্চেন এবং এই ভিডিওয় লাস্ট কোশ্চেন। ঠিক আছে, লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। দেখো লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, কোনো গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরল বেঁধে আছে। ব্যাসার্ধের ঘন মানে কি, আর কিউবের সঙ্গে সরল বেঁধে আছে। মাথায় রাখবে কি বলেছে, সরল বেঁধে আছে। কোনটা, যে ব্যাসার্ধেরটার সঙ্গে। যে কোনো গোলকের আয়তনটা, মানে আয়তনটা কার সঙ্গে হয়েছে সরল বেঁধে আছে, ব্যাসার্ধের সঙ্গে সরল বেঁধে আছে। বলছে যদি 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট গোলককে গলিয়ে, মানে এই যে 3 সেমি একটা ব্যাসার্ধ, 3 সেমি, 5 সেমি, 4 সেমি ব্যাসার্ধ একটা ব্যাসার্ধ, 3টি নিরেট গোলককে গলিয়ে বলছে একটি নতুন নিরেট গোলক তৈরি করা হলো। তিনটা একটা নিরেট গোলককে গলিয়ে একসঙ্গে একটা গোলক তৈরি করা হলো এবং গলানোর ফলে আয়তনের কোনো পরিবর্তন হয় না। তবে নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, ভেদ তত্ত্ব বলেছে, তাহলে ভেদ তত্ত্ব অনুযায়ী করবো। যেহেতু বলে দিয়েছে এখানে আমাদের কি বলতো, যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের সরল বেঁধে আছে। ব্যাসার্ধের ঘনের মানে কি, যে তার কিউয়ের সরল বেঁধে আছে। তার মানে যে যদি ব্যাসার্ধ আর একক হয়, যদি গোলকের ব্যাসার্ধ আর একক হয়, বা ধরে নিলাম যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর একক, তাহলে তার আয়তন কি পাবো, তাহলে আয়তন পেয়ে যাবে তোমার কি বলতো, যে আচ্ছা, এবং আয়তন যদি ভি ঘন সেমি হয়, আর সেমি ব্যাসার্ধ, মানে আর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের আয়তন যদি ভি ঘন সেমি হয়, তাহলে আয়তন সমান লিখতে পারবো কি, আর সমানুপাতিক আর কি, কারণ বলে দিয়েছে এখানে আয়তনটা ব্যাসার্ধের ঘনের সঙ্গে সমানুপাতিক সরল বেঁধে আছে। তাহলে ভি সমানুপাতিক কি, আর কিউব। তাহলে ভি সমান কি লিখতে পারবো, কে × আর কিউব, যেখানে কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার দেখো যে 3 সেমি, এমনি যেখানে কি পেলাম, যখন ব্যাসার্ধ আর তখন আয়তন কত পেলাম, ভি = কে × আর কিউব। এবার যখন ব্যাসার্ধ 3 সেমি তখন আয়তন কি হবে, 27কে। যখন আয়তন তোমার যখন ব্যাসার্ধ দৈর্ঘ্য 4 সেমি তখন আয়তন 64কে। এবং যখন ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি তখন আয়তন হচ্ছে 125কে। ওকে, তাহলে মোট গোলকের আয়তন কত হয়ে যাচ্ছে, সবটি যোগ করে পাচ্ছি 216 ঘন সেমি। এবার যদি নতুন গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক হয়, তুমি অন্য ধরতে পারো, যে নতুন গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক হয়, তখন তার আয়তন কী হবে, কে আর কিউব। আর এটা সমান দেওয়া আছে কত, 216কে। তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো, কে আর কিউ সমান 216কে। তাহলে কে কেটে যাচ্ছে, তাহলে আর কিউ সমান কি 216। তাহলে আর কিউ সমান 6-এর কিউব করলে 216 হয়। তাহলে এখানে আর সমান কত পেয়ে গেলাম, 6। তাহলে আমার যে এটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে নতুন গোলকের ব্যাসার্ধ বের করতে বলে, সেটা কী পেলাম, ব্যাসার্ধ পেলাম। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য 6 সেমি এবং ব্যাসের দৈর্ঘ্য কত হবে, 6 × 2 = 12 সেমি। ওকে,
আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।